গণতন্ত্রের কি বলে সংবাদপত্রের তো আমরা স্বাধীন সংবাদপত্র চাই, কিন্তু অপসাংবাদিকতা আমরা চাই না। কেউ যদি বাংলাদেশে বসে বিদেশে বৃষ্টি হলে ছাতা ধরে, সেগুলো পত্রিকা হয়, তাকে আমরা কি করবো? ভারতে বৃষ্টি হলে ওনারা বাংলাদেশে ছাতা ধরেন, কি সুন্দর। আর আমাদেরকে বলেন সালাম করতে। আরে ভাই, আপনারা বলেন আজকে যে ভারত নিয়ে কথা বলছি, আপনারা যখন 71 সালে যখন স্বাধীন হয়, আপনার তো মনে করবে না, 71-এর স্বাধীনতার পরে নিয়ে যে স্যান্ডার করছিল কার কাছে? অরোরার কাছে। কেন? আমাদের ওসমানী সাহেব কোথায় ছিলেন? ওসমানী সাহেবকে ওই যে অনুষ্ঠান, মানে স্যান্ডার করার যে অনুষ্ঠানটা, সেখানে তাকে আসতে দেওয়া হয় নাই। এখন ভারতেরা বলে কি জানেন? রাহুল গান্ধী যে বলেছে, আমি শুনেছি এখন থেকে আর কয়েক বছর আগে, এখনো বলে যে বাংলাদেশকে তারা স্বাধীন করে দিয়েছে। আমরা বলি এই দেশকে আমরা স্বাধীন করেছি। আমরা বলতে চাই তোমরা পাকিস্তানকে ভাগ করার জন্য যুদ্ধ করেছিলে, সেটাও তোমাদের স্বার্থে, আমাদের স্বার্থে নয়। এখন আবারও চোখ তুলেছে বাংলাদেশের দিকে। আমরা শুনেছি, শুনতে পাচ্ছি ইতিমধ্যেই একটা রাষ্ট্র ঘোষণা হয়ে গেছে। ভিতরে ভিতরে যে পত্রপত্রিকা ওদের কাগজে কলমে দেখা যাচ্ছে, হিন্দু দেশ বলে দুটি দেশ তারা অলরেডি চিন্তা ভাবনা করে ফেলেছে। ইতিমধ্যেই ভারতীয় উচ্চ পর্যায়ের জায়গায় তারা বাংলাদেশকে আক্রমণ করলে কি কি হতে পারে, দেশের অভ্যন্তরে, দেশের বাইরে, বাংলাদেশে কি হতে পারে, তারা ইতিমধ্যে নিয়ে গবেষণা শুরু করেছে। আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় যান, দেখেন যারা, তার দেখবেন এর মধ্যে পরিষ্কার পাবেন। প্রিয় ভাইরা, এই বাংলাদেশের লোক সংখ্যা কম, দেশ ছোট, লোক কম না, দেশ ছোট, অনেকে বলে গরিব দেশ, আমি বলি আমার বাংলাদেশ উদার দেশ, অনেক উন্নত মানের, শক্তিশালী মানের একটি দেশ। যারা এই দেশের দিকে দূরপ্রদৃষ্টিকে তারা দেখাচ্ছেন, অর্থাৎ রিকশার বউ সকলের ভাবি, বাংলাদেশ একটা গরিব দেশ, সুতরাং ছোট দেশ, সুতরাং এটা যেভাবে খুঁজে নেওয়া যায়। আর একটা কি জানি, একটা বরম বেশে একটা লোক আছে, সেই লোকটা বলে এই তো চট্টগ্রামটা নিয়ে নিলে তো আমাদের, চট্টগ্রাম যদি আমাদের হয়ে যায় তাহলে আমাদের কোনো সমস্যা থাকে না। আবার রাজত্ব পাইছে, চট্টগ্রাম যদি আমাদের হয়ে যায়। ভাই, একটা মনে রাখতে হবে, আমাদের সোলজার কম, তাই না? এটা আমাদের প্রতিবেশীদের ভাবে, কিন্তু আমি তাদেরকে ভাবতে বলবো যে আপনারা 71 সালের মুক্তিযুদ্ধ দেখেন, বিনা ট্রেনিং কিন্তু আমরা যুদ্ধ করেছি। আপনারা এই 24 সালের হাসিনার পতন দেখেন, বিনা অস্ত্রে আমাদের সন্তানেরা আমরা যুদ্ধ করেছি। বাংলাদেশের 20 কোটি লোক কিন্তু সোলজার, এই কথা মনে রাখবেন। বাংলাদেশ আপনাদের দখল করতে হয়, 20 কোটি লোকের রক্তের উপরে পাড়া দিয়ে আপনাদেরকে এই দেশ দখল করতে হবে। প্রিয় ভাইরা, একটা কথা বলে আমি শেষ করে দেবো, সেটা হলো যে আমরা যখন ছোট ছিলাম তখন শুনেছি 47 সালে একবার একটা রায়ট হয়েছিল, তৎকালীন ভারতে রায়ট হয়েছিল, পশ্চিমবঙ্গে ভারত হয়েছিল, এখানে 46 সালে শুনেছি, দেখিনি। এরপরে এই যাবৎকাল কোন রায়ট আমরা চোখে দেখি নাই। আমরা এক স্কুলে পড়াশোনা করেছি, সবাই এখানে যারা আছেন, ম্যাক্সিমাম লোক আছেন যারা হিন্দু মুসলমান পাশাপাশি বেঞ্চে বসে লেখাপড়া করেছি। আমাদের বন্ধুরা, হিন্দু বন্ধুরা পূজার সময় তাদের বাসায় নাড়ু পাঠাতো আমাদের এখানে, আমরা ঈদের সময় তাদেরকে আপ্যায়ন করতাম আমাদের এখানে। এত সুন্দর সম্মিলিত একটা দেশ, এক সৌহার্দ্যপূর্ণ একটা দেশ,
সকল জাতি গোষ্ঠীদের দেশ, সেই দেশটাকে আজকে তারা একটা সাম্প্রদায়িক দেশ হিসেবে প্রমাণ করার চেষ্টা করছে বিশ্বব্যাপী। এর বিরুদ্ধে আমি আশা করব যারা তথাকথিত ইসকন নিয়ে কথা বলছেন তাদের বলবো যে ইসকন কিন্তু বহু আগে থেকে প্রিপারেশন নিচ্ছে, এটা ঠিক, কিন্তু বাংলাদেশ সকল হিন্দু